রব্বুল আলামিন বলেন, হে জমিনবাসী, যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ঈমান আনলে, তাকওয়া অবলম্বন করলে, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, যদি কোনো দেশে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চালু হয়, যদি কোনো দেশের লোকেরা তাকওয়া অবলম্বন করে, কোন ধরনের ইসলাম বিদ্বেষী আইন তৈরি না হয়, কোন ধরনের খোদাদ্রোহী কোরআন বিরোধী আইন রচিত না হয়, সে দেশে আল্লাহ পাকের বারাকা আসমান জমিনের সমস্ত বরকত খুলে যায়। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আফগানিস্তান স্বাধীন হয়েছে মাত্র 3 বছর। কয় বছর? এই ভলান্টিয়ার, এই পাঞ্জাবি ওয়ালা, এই ভলান্টিয়ার গিরির দরকার নেই, চুপচাপ। 3 বছর আফগানিস্তান স্বাধীন হয়েছে। কয় বছর? 3 বছর। অথচ গোটা পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল আফগানি মুদ্রা, সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা। সুবহানাল্লাহ কয় না? 3 বছরে। কয় বছরে? আর যারা 50 বছর বিগত স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি চেতনা, এই চেতনার ব্যবসা করছিল, এদের অবস্থা কি? চুরির চেতনা, চেতনার অভাব ছিল। 1000 বছরের বাঙালি চেতনা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। তো শেখ মুজিবের বয়স কয় দিন? তা 1000 বছরের আগের বাঙালি এখানে চিনত, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি করছে। কয় বাঙালি জাতির পিতা। তো বাঙালি তো কলকাতারও বাঙালি, বাঙালি কিনা? আসামের এরা বাঙালি, তারা কি হের জাতির পিতা মানে? তাহলে হ্যাঁ কি এর বাঙালি জাতির পিতা? আর বাংলাদেশে যদি কম, তাহলে চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে, রাঙ্গামাটি, খাগড়াছড়িতে বিভিন্ন ধরনের যারা আছে, এরা তো খুব বাংলাদেশকেই মানে না, এরা আবার শেখ মুজিবের জাতির পিতা মানব কেমনে? এরা কি করলো? টাকার মধ্যে তার ছবি, বইয়ের মধ্যে তার ছবি, অফিসে তার ছবি, আদালতে তার ছবি, সব জায়গায় তার বাপের ছবি, রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য, মোড়ে মোড়ে মূর্তি, এরপরে পুলিশ, বিডিআর, র্যাবের এখানে বুকের মধ্যে এরকম বোল্ট বানাইয়া এখানেও শেখ মুজিবের ছবি, সব জায়গায় শেখ মুজিবের ছবি লাগাইলো। 16 বছর যাইতে পারে নাই, 16 মিনিটে জনগণ কয় কি? শেখ মুজিবের কল্লা ধরে মারো টান, মুজিব হয়েছে খান খান। ভালোবাসা এটা? আমাকে বলেন কি এর ভালোবাসা এটা? অথচ গোটা পৃথিবীতে একটা ছবি নাই, গোটা পৃথিবীতে একটা ভাস্কর্য নাই, কোন টাকার মধ্যে ছবির দরকার পড়ে নাই। গোটা পৃথিবীতে 15 বছর আগে, 15-17 বছর আগে মুহাম্মদ আরবি চলে গিয়েছে, ছবির দরকার নাই, ভাস্কর্যের দরকার নাই, মূর্তির দরকার নাই, টাকার মধ্যে ছবির দরকার নাই। গোটা পৃথিবীর একটা লোক যদি রাসূলুল্লাহকে নিয়ে কোন ধরনের কটূক্তি করে, শত শত কোটি মানুষ একত্রে গর্জে উঠে, গোটা পৃথিবী কম্পিত হয়ে যায়। এটাই হলো প্রকৃত ভালোবাসা। গোটা পৃথিবী একটা কথা রাসূলকে নিয়ে, ম্যাক্রো বলে নেই ফ্রান্সে, গোটা পৃথিবী কাইপে উঠছে। ভারতের নুপুর শর্মা বলছে গোটা পৃথিবী কাইপে উঠছে। পৃথিবীর এমন কোন ক্ষমতাশীল নাই যারা রাসূলকে নিয়ে কথা বলে আর মুসলিমরা বসে থাকে। এক হও, কোন ভারতীয় দালালদেরকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। ইসকন বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। চট্টগ্রামে আমাদের ভাইদের, মুসলমান ভাইদের বাড়ি ঘরে, দোকানপাটে হামলা করেছে ইসকন। এই ইসকনকে বাংলার জমিনে টিকতে দেওয়া হবে না। আওয়ামী লীগ, ছাত্রলীগ যারা করেছেন, তওবা করে মাফসান। আলেমদেরকে যারা রিমান্ডে নিয়েছে, ফাঁসিতে ঝুলিয়েছে, অসংখ্য ছাত্রদেরকে গুলি করে মেরেছে, তারপরেও যার রক্তে আওয়ামী লীগ আছে, এর রক্তে সমস্যা আছে। সুস্পষ্ট কথা, এটা মনে রাখবেন। এদেশে যারাই যে সময়ে আলেম ওলামাদের উপর নির্যাতন করেছে, আল্লাহ এই জালিমদেরকে ধরছেন। আল্লাহ পাক সাথ দেন, কিন্তু ছেড়ে দেন না, ছেড়ে দেন না। আল্লাহ ছায়া দেন নাই, ধরা খেয়েছি। অনেকে বুঝতেছেন না হুজুর কেন এত এই কথাগুলো বলতেছে। শেখ হাসিনা একটা অডিও বার্তা পাঠাইছে, অডিও বার্তায় তার যারা সাঙ্গ বাঙ্গ, হ্যাঁ, মা তো পালায় গেছে, কিন্তু শেওরা পোলা বান্ডিরা রেখে গেছে।
এতিম অসহায়। আরে এরা আবার দেখেন গর্ব করে তাদের নেত্রীর নিয়ে। আরে যেই নেত্রী কর্মীদেরকে বিপদে রেখে পালায়া যায় তারা নিয়ে গর্ব নয়, লজ্জা করা উচিত। লজ্জা লজ্জা বলেন সি সি হাসিনা। মাহফিলে কইতেছেন কি লে কই জানেন? আজকে একটা কথা বলে যায় যাদের গায়ে লাগে, যারা মনে করতেছেন হুজুররা মঞ্চে এগুলো বলে, আমি বলি ভাই মাহফিলই তো হাসিনা করতে দিত না। এই মাহফিল গুলো করতে গেলে কত পুলিশের কথা, কত গোয়েন্দা সংস্থার কথা, কত অনুমতি, তারপরে কি এই কৃষ্ণাটা দেখি কোন বক্তা আছে, রফিকুল ইসলাম মাদারি, না 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 করছে কি করে নাই? বাইতুল মুকাররমে বুট পয়রা পিস্তল নিয়া এই আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেরা মুসল্লিদের উপর মসজিদের ভিতরে জুতা নিয়ে ঢুকে গুলি করে নাই? করে নাই? এদেশের আলেম উলামাদেরকে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের দাড়িতে ধরে নাই? ধরে নাই? এরপরেও যদি কোনো ব্যক্তি না বুঝে, বুঝা গেল এটা খতামাল্লাহু আলা কুলুবিহিম, এটা অন্তর আল্লাহ সিল মেরে দিছে। এ হয় আওয়ামী লীগের কিছু খাইছে, নাইলে কিছু পাইছে, নাইলে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাইছে। খাইছে পাইছে, নাইলে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এই 3 দলের এক দল এই আছে, হয় আওয়ামী লীগের কিছু খাইছে, এখন এই যে কিছু খায় এখন বাজে রক্ত, নাইলে কিছু পাইছে, নাইলে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাইছে। এদেরকে ছাড় দেওয়া যাবে না। হুজুর হুজুর দয়া করে একটু কোরআন হাদিস থেকে কথা বলেন। কোরআন হাদিসে কি জালেমদের বিরুদ্ধে কথা নাই? আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে বড় জিহাদ হলো, আফদলুল জিহাদ হলো জালেমের সামনে সত্য কথা বলা। এই দেশে আওয়ামী লীগ ছাত্রলীগের চাইতে বড় জালেম কেউ ছিল? এই দেশে সর্বোচ্চ গুলো তো জালেম ছিলই, এলাকার আঞ্চলিক যেগুলো আওয়ামী লীগ ছাত্রলীগ করতো এগুলো মানুষের উপর জুলুম করতো, এগুলো এমন ভাবে হাঁটাচলা করতো, আলেমদের বিরোধিতা করতো, যা মন চাই তা করতো। করছে কি করে নাই? আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ কয় জালিমরা রে তোরা কি আমারে গাফিল মনে করস? সুবহানাল্লাহ। আল্লাহ কি জালেমদের জুলুমের ব্যাপারে বেখবর? না। আল্লাহ কয় আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এখন বলি শুনতেছি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে তার বুবুরে আবার বয়ব। এতদিন দেখেন দেখেন কথাগুলো কেন বলতেছি সজাগ করার জন্য। আজকে আমি 2-3টা প্রোগ্রামে এই আলোচনাই করছি, কারো ভালো লাগলে লাগুক না লাগলে নাই। অন্যান্য দিন আমলি বয়ান করতাম, বিভিন্ন আমলি বয়ান করতাম, কিন্তু আজকে চিন্তা করলাম যে এই কথাগুলো জাতিকে আবার নতুন করে জানানো দরকার। জাতি ভুলে যাবে, আমাদের ভুলে যায়। 4 বছর চুরি করে রাস্তার ইট খায়, সিমেন্ট খায়, রাস্তাঘাটে সব টাকা খায়, মসজিদ মাদ্রাসার টাকা খায়। এই নেতাও 4 বছর যাওয়ার পরে 5 বছরের কিছুদিন আগে নির্বাচনের আগে গরু জবইরা খাওয়ায় এই পাবলিক কয় কি অমুক নেতার শুভেচ্ছা, নেতার চরিত্র বুঝতে খায়। এই বাঙালিকে নতুন করে মনে করে এনাদের উপায় আছে? উপায় আছে? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, গাঁজা খায় 5 ওয়াক্ত। এই নেতা কি বাঙালি এমন বুড়া জাতি 4 বছর 9 মাস যেই ব্যক্তিরা জুলুম করছে, এমএল থেকে মেম্বার থেকে উপজেলা এমপি থেকে নির্যাতন করছে, টাকা পয়সা মেরে খাইছে, এলাকার মধ্যে জুলুম করছে, মামলা দিছে, সব খারাপ কাজ করছে। 4 বছর 9 মাস পরে 3 মাস আছে, খালি নির্বাচনের প্রজ্ঞাপনটা জারি করছে, এবং সবগুলো ডেকে গরু গুস্ত খাওয়াই দিছে, 1500 টাকা দিছে কাউন্সিল। এই নেতার পক্ষে এই জাতিরা নতুন করে মনে না করায় দিয়ে উপায় আছে? এই হাসিনা এখন সে তার সাঙ্গপাঙ্গদেরকে ডাক দিছে আবার নাকি ঢাকার গুলিস্তানে, গুলিস্তানের হকাররা যেমনি কি কয় হকার, গুলিস্তানের হকারদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হবা। গুলিস্তানে গুলিস্তানে ওই যে কইছিল না যে গোপালগঞ্জেতে সূর্য উঠেছে, বাকিটা বললাম না, বাকিটা বললাম না। তা আমি কি বলি, আগামীকালকে বাংলাদেশের কোন জায়গায় যদি একটা ছাত্রলীগ আওয়ামী লীগও যদি শেখ হাসিনার কথায় রাস্তায় নামে বাড়িতে থাকবেন, আপনি ছাত্রলীগ করছেন আওয়ামী লীগ করছেন, আপনার মারতে আমরা বলি না, আপনারা তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। যারা আলেম ওলামাদেরকে এভাবে কষ্ট দিছে, রিমান্ডে নিছে, ফাঁসি দিছে, তওবা করেন, মাপ চান, এই দলকে চলে আসেন।
কোনো সমস্যা নাই, কিন্তু রাস্তায় হাসিনার পক্ষে নামবেন কিশোরগঞ্জ যেতে সূর্য উঠতেছে পাবেন তো, পাবে তো ইনশাআল্লাহ, একটারও ছাড়বেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি রাস্তায় নামে একটারও ছাড়া যাবে, কথা একদম ক্লিয়ার। কে কি বললো হুজুর রাজনৈতিক বয়ান করে? এ ভাই, রাজনৈতিক বয়ান মানে গত 16টা বছর কি পরিমাণে নির্যাতনেরা করেছে এগুলো কি আপনারা ভুলে যাবেন? যেই জাতি তাদের পিছনের অতীত ইতিহাস ভুলে যায়, এই জাতি কখনো সফলতা পায় না। আমাকে বলেন কোন সেক্টরটা, আমাকে বলেন কোন সেক্টরটা এমন আছে যেটা হাসিনা ধ্বংস করে নাই? বলেন। আমি কিছু বলি আপনারা, একটু লিস্ট করে আনছি। পিলকানা হত্যা, আমাদের সেনাবাহিনীদেরকে, এতগুলো সেনাবাহিনীকে একসাথে রয়ের প্ল্যানে ভারতের কথায় মারছে কি মারে নাই? গুম, অসংখ্য মানুষকে গুম করে কি করছে না কি করে নাই? খুন করছে কি করে নাই? বাংলাদেশের টাকা পাচার করছে কি করে নাই? বাংলাদেশে আইনাগর তৈরি করছে কি করে নাই? নারায়ণগঞ্জে 7 মার্ডার করছে কি করে নাই? দুর্নীতি কইরা ব্যাংক টাকা পয়সা সব লুটপাট করছে কি করে নাই? শাপলা চত্বরে মুসলমানদের উপর, অসংখ্য ছাত্রদের উপর রাতের আধারে গুলি করছে কি করে নাই? মসজিদে ঢুকে মানুষদেরকে, ইমামদেরকে হত্যা করছে কি করে নাই? বাসার ভিতর ঢুকে সাংবাদিকদেরকে, সাগর রুনিকে হত্যা করছে কি করে নাই? বিভৎসভাবে কুপিয়ে বিশ্বজিৎকে হত্যা করছে কি করে নাই? এরপরে সকল মন্ত্রণালয়ে আওয়ামী লীগের দলীয়করণ করছে কি করে নাই? বর্ডারে আমাদের সীমান্তের মধ্যে কাঁটাতারের বেলায় গুলি করে হত্যা করছে কি করে নাই? ভারতের কাছে বাংলাদেশকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করছে কি করে নাই? শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে কি করে নাই? চিকিৎসা ব্যবস্থাকে ভারতের হাতে জিম্মি করছে কি করে নাই? মানুষের সাধারণ 5টি মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো হরণ করছে কি করে নাই? দেশের জনগণকে অবমূল্যায়ন করে রাজাকার বলে, জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে ঠেক দিছে কি দেয় নাই? কথা বলা, নিরীহ ছাত্র ছাত্রীদের উপর গুলি করছে কি করে নাই? প্রশ্নপত্র ফাঁস করছে কি করে নাই? আর কয়টা করবো? শেষ করা যাইব? এরপর হাসিনা কয় কি, আমি কি অপরাধ করেছিলাম? নির্লজ্জে জাত থাকে, নির্লজ্জে জাত থাকে। এতগুলো ছাত্রকে মেরে, এতগুলো আলেমকে মেরে, এতগুলো ছোট্ট ছোট্ট শিশুকে মেরে, আপনারা কি দেখেন নাই? হেলিকপ্টার থেকে তার প্রশাসন লাগায় দিয়া ছোট ছোট বাচ্চাদেরকে জানলা ফাঁক দিয়ে গুলি করে মারছে, দেখেন নাই? ভুলে গেছেন সব? ভুলে যাবেন? ভুলে যাবেন? কোন জালিমের জুলুম ভোলা যাবে? ইতিহাস সাক্ষী, মনে রাখবেন, মাজলুমদের কোন জালেমের পক্ষ নেওয়া, জালেমের ব্যাপারে নমনীয়তা পোষণ করা মাজলুমের সাথে গাদ্দারি, জালেমের পক্ষ অবলম্বন করা শহীদদের সাথে গাদ্দারি। আমার কথা মনে হয় না, বুঝাইতে পারি নাই? জালেমের পক্ষ নেওয়া, জালেমের ব্যাপারে নমনীয় থাকা, এটা কাদের সাথে গাদ্দারি? মাজলুমদের সাথে গাদ্দারি। আমরা কি শহীদদের সাথে গাদ্দারি করব? মাজলুমদের সাথে গাদ্দারি করব? বাংলাদেশে কয়েকজন উপদেষ্টা পাওয়া গেছে, এগুলো অত উপদেষ্টা হয়েছে তো, আন্দোলন করছি আমরা, মার খাইছি আমরা, জেলে গেছি আমরা, রিমান্ডে গেছি আমরা, অত উপদেষ্টা হয়ে আইছে। ভারত আর আওয়ামী লীগের ব্যাপারে নমনীয়তা দেখায়, উদারতা দেখায়, আমরা কই উপদেষ্টারা সাবধানে থাকেন, এত উপদেষ্টাগিরি করিয়েন না। বাংলার জনগণ হাসিনারে নামাইতে পারলে এই উপদেষ্টাগিরি নামাইতে পারবো। বাংলাদেশের জনগণ সব মানলেও ভারতের দালালি আওয়ামী লীগের ব্যাপারে নমনীয়তা মানতে পারবে? আমরা আর কোন বাংলাদেশে ভারতীয় দালালদেরকে দেখতে চাই না, আওয়ামী লীগের দালালদেরকে দেখতে চাই না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের সমস্ত বারাকা আমি খুলে দিব যদি জমিনের বাসিন্দারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। তাকওয়া অবলম্বন কি? এদেশে কোনো মদের লাইসেন্স থাকবে না, এদেশে কোনো সুদের লাইসেন্স থাকবে না, প্রতিদানের লাইসেন্স থাকবে না। মুমিনের সবচেয়ে বড় তাকওয়া। এদেশ হবে কোরআনে, কিসের? এদেশ হবে কিসের? এদেশে কোনো জুলুম থাকবে না, মদের লাইসেন্স থাকবে না, প্রতিদানের লাইসেন্স থাকবে না, সুদের লাইসেন্স থাকবে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকবে না, ফুটপাতে না খেয়ে মানুষ মারা যাবে
ছাড়া বেকার থাকবে না। সবকিছু বন্ধ হবে যদি শরিয়াত কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চালু হয়। আমরা জালিমদের বিরুদ্ধে আগামী কালকে ডাক দিয়েছি, ইনশাআল্লাহ গুলিস্তানে দেখা হবে। আমি সবাই না, আমি এখান থেকে সরাসরি ঢাকার দিকে যাব। সমস্ত যুবকদেরকে, কওমি তারুণ্যদেরকে, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, আমরা কওমি হতে পারি, কেউ আলিয়া হতে পারে, স্কুল কলেজ ভার্সিটি, আমরা সবাই ভাই ভাই, আমাদের কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশটা মুরব্বীরা তো গেছে, মুরব্বীদেরকে দিয়ে চিন্তা করে লাভ নাই। যুবকরা জায়গা উঠছে, যুবকরা কিসে, এই উম্মার যুবকরা জায়গা উঠে এই উম্মাকে দমানোর মতো থামানোর মতো কেউ থাকে না। উম্মার যুব সমাজকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইম্মা শরিয়াত ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরিয়াত নয়তো শাহাদা। রাজি আছেন ইনশাআল্লাহ? যুব তরুণদেরকে নিয়ে আমরা জেগেছি। আমরা সবার কাছে উদারত আহ্বান, আপনাদের কাছে আহ্বান, শুধু ঢাকায় নয়, জেলায় জেলায় কোন জায়গায় ছাত্রলীগ আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া যাবে না। সবগুলোকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। আমরা সজাগ থাকবো। আমরা জানি ছাত্রলীগ আওয়ামী লীগের এই শক্তি নাই যে এখন দিয়ে দাঁড়ায়, তারপরেও শত্রুকে দুর্বল মনে করা যাবে না। এরা দেশের শত্রু, এরা কিসের শত্রু? আপনি আমাকে বলেন, নুপুর শর্মা ভারতে যখন কটূক্তি করছে, কোন আওয়ামী লীগের ব্যানারে, ছাত্রলীগের ব্যানারে নুপুর শর্মার বিরুদ্ধে মিছিল করছে না? এরা ধর্মের শত্রু। এরা কিসের শত্রু? নবীর শত্রু। এরা রাসূলকে কটূক্তি করছে, সব দল মত রাস্তায় নামছে কি নামে নাই? প্রতিবাদ করছে কি করে নাই? আওয়ামী লীগ করছে, ছাত্রলীগ করছে। এরা বরং যারা করছে, ওই যে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মুমিন, এর নাম আমি বলি আব্দুল মুমিন না, এর নাম আব্দুল শয়তান। এই আব্দুল শয়তান কয় কি, ভদ্র মহিলা ভারতে কি বলেছে, আমরা বাংলাদেশে তার বিরুদ্ধে কোনো লেখালেখি করতে দেই নাই, বলছিল কি বলে নাই? এই শয়তানেরা আমার রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আর কয়টা প্রমাণ দিব? ফ্রান্সের ম্যাক্রো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করছে কি করে নাই? করছে। এমানুয়েল ম্যাক্রো বিল্ডিং এর মধ্যে আমার রাসূলের পেটকে বিকৃত করে বড় ধরনের ব্যানার টানাইছিল কি টানায় নাই? টানাইছে। সে এমানুয়েল ম্যাক্রোকে হাসিনা চুমা দিছিল কি দেয় নাই? দিছে। আমাকে বলেন, আমাকে বলেন, আমার রাসূলকে যে কটূক্তি করেছে, গালি দিয়েছে, তাকে নিয়ে হাসিনা ঘুরে নাই, মুসলমানদের কলিজা আঘাত করেছিল। খাই থেকে কলিজা ফাইটা গেছিল। হাসিনারা ম্যাক্রো চুমা দেয়, ম্যাক্রোরে হাসিনা চুমা দেয়। একটা জাতির প্রধানমন্ত্রী মুসলিম জাতির হইয়া এই ইসলাম বিদ্বেষী, রাসূল বিদ্বেষী শাতেমরে চুমা দেয়, এর চাইতে বড় মুরতাদ নাস্তিক আছে? কথা বলেন না, আছে? তাহলে ওই হাসিনারে যে সান, আপনার কি রক্তে সমস্যা আছে কিনা? আছে কিনা? মিয়া, আপনি কি মনে করছেন রাসূলকে নিয়ে ম্যাক্রো কটূক্তি করে আর আপনি তারে লাল গালিচা সংবর্ধনা দিবেন? আপনার ঈমান আছে মিয়া? না। চুমা দিবেন আপনি? রাসূলকে যে কটূক্তি করছে তার কপালে গিয়ে তার গালে চুমা দিলে ঈমান থাকবে না? কি অবস্থা! এরপরেও নাকি আওয়ামী লীগ, ছাত্রলীগ, ভাই ভাই ভালো হয়ে যান, তওবা করেন, আল্লাহর কাছে মাফ পাবেন। আমি বলি না কালকে ছাত্র দল করেন, এই কি বলে অন্য দল করেন, আমার অন্য রাজনৈতিক দলের প্রতি আমার কোনো আস্থা নাই। সেই গণতান্ত্রিক রাজনৈতিক দল দিয়ে দেশে কিচ্ছু হবে না, লিখে রাখেন। আমরা কোরআনের পক্ষে কথা বলি, আমরা চাই দাওয়া এবং জিহাদের মাধ্যমে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। এবং ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বলে দিলাম, কিছুদিন পরেই একটা বিপ্লব আবার সংগঠিত হবে। সেই বিপ্লব হলো শরিয়ার বিপ্লব। বিপ্লব আসতেছে। আফগানের দিকে তাকায় দেখেন, 3 বছরে গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা। আল্লাহ পাক যে বলছে, আলাইহিম বারাকাতুন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান জমিনের বরকত খুলে দিব। 3 বছরে আফগানে স্বর্ণের খনি বাসতাছে, স্বর্ণের খনি। সুবহানাল্লাহ। জানা গ্যাসের খনি, তেলের খনি বাসতাছে। আফগানরা এত উন্নতি হইছে, পৃথিবীর সবচাইতে সুপার মডেলের গাড়ি বানাচ্ছে, গাড়ি। সুবহানাল্লাহ। আমরাও কি চাই না কোরআনের শাসন কায়েম করে আল্লাহ পাকের পক্ষ থেকে সমস্ত বারাকা হাসিল করতে? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। বেশি সময় দিতে পারলাম না, দুঃখ প্রকাশ করতেছি। আমার এখান থেকে সরাসরি যেতে হবে ঢাকা।